দর্শক, রাজধানীতে হরতালের আরও খবর জানাতে এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। আমরা যাচ্ছি তার কাছে। সাদ, সপ্তাহের শেষ কার্যদিবসে হরতালের চিত্র আপনি কেমন দেখছেন সে বিষয়টি জানাবেন। ফারুক, আজকে কিন্তু এক মাস পার করলো। গত 29 তারিখ গত মাসের যেই অবরোধের ডাক দিয়েছিল বিএনপি এবং তার সমমনা দলগুলো, সেটি কিন্তু গতকালকে এক মাস শেষ করে আজ 30 তারিখ। গতকাল হরতাল থাকার পর, অর্থাৎ অবরোধ থাকার পর, অষ্টম দফা যে অবরোধ ছিল তারপর কিন্তু আজকে হরতাল ডেকেছে। আমরা তবে শহরের অর্থাৎ রাজধানীর বাস্তবতা হচ্ছে, যত দিন গড়াচ্ছে এই কর্মসূচির, সেই স্বাভাবিক কর্মব্যস্ত দিনের যেই রূপ অনেকটা সেভাবেই কিন্তু রাজধানী আছে, কথা কিন্তু বলার না মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আপনি দেখছেন, আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে। এরই মধ্যে কিন্তু যেসব সিগন্যালগুলো পড়ছে, সিগন্যালগুলো দীর্ঘায়িত হচ্ছে। একটা সপ্তাহের কর্মদিবস হিসেবে যে ধরনের চিত্র অল্প বেশি, সেই চিত্রই কিন্তু এখানে আপনি জানেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে, সব মিলিয়ে বেশ স্বাভাবিক বলাই যায়। তবে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ের অন্যান্য যেই বিষয়গুলো যদি আমরা বলি, ঢাকার বাইরে যেসব গাড়ি ছেড়ে যায় সাম্প্রতিক সময় এই ধরনের হরতাল অবরোধের মধ্যে, সেটির সংখ্যা কিছুটা কম থাকে। কারণ যাত্রী যারা এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করে, সেই যাত্রীরা হয়তো দিনের বেলা যাতায়াতের ক্ষেত্রে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না দেখে হয়তো দিনের বেলা কিছুটা কম থাকে এক জেলা থেকে আরেক জেলা যাতায়াত। এর বাইরে কিন্তু আপনি দেখছেন শহরের পরিবেশ কিন্তু খুবই স্বাভাবিক। আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, আজকে কিন্তু হরতাল ডেকেছে, যদিও তার বাস্তব প্রয়োগ সড়কে খুব বেশি একটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে হরতালের চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।